খিচুড়ি আমার রান্না হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে রাখছি। গরুর মাংস দিয়ে খিচুড়ি, গরুর মাংস দিয়ে কুরবানির মাংস। খিচুড়ির বলক উঠে গেছে। এখন আমি খিচুড়ির মধ্যে মাংস দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, কুরবানি আজকে যাবার কয়দিন এলো? দুই দিন না একদিন? 2 দিন। আজকে তো 2 দিন। আজকে না 2 দিন। তো কালকের দিনটা গেছে। তো আজকে এসে কুরবানির আপনার পরের দিন, একদিন পরে আর কি। তো আমরা আজকে নিয়ে 3 দিন হবো। 3 দিন হবো। হ্যাঁ। তো আজকে আমরা রান্না করব আপনার কুরবানির মাংস দিয়ে খিচুড়ি। তো আপনারা দেখেন। তো আপনাকে কালকে বলছিলাম যে একটা বস্তু রান্না করব। তো আজকে খিচুড়ি হবো, কালকে বিরিয়ানি রান্না করব, তারপরের দিন আপনার চালের আটা দিয়ে রুটি বানানো হবো। তো আপনারা সাথেই থাকবেন, দেখবেন। আজকে আমরা খিচুড়ি খামু। খিচুড়ি খাবার নিকে আমি পাইলের মধ্যে আমি চাল নিয়েছি। চালগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেই। চাল ধোয়া শেষ। এখন আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দেব। শিলপাটার মধ্যে আমি এনে বাইটা নিছি, আদা রসুন বাইটা নিছি। শুকনা মরিচ ফাঁকি, লবণ, হলুদ, গরম মশলা, জিরা বাড়া, রসুন বাড়া, পেঁয়াজ ছেঁচা, আদা বাড়া। এখন আমি সর্ষের তেল দিয়ে চালটা ভালো করে মিক্স করে নেব। এখন আমি চাউলটা ফুটাবেন নিগে যে পরিমাণে পানি লাগে ওই পরিমাণ আমি পানি দিয়ে দিব। চুলায় আগুন দিলাম। এখন আমি পাইলে বহে দিব। খিচুড়ি রান্না করবে নাকি? এই যে বহে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর দা কি কুরবানির মাংস দিয়ে খিচুড়ি কি সিস্টেম করে রান্না করবো? চালটা বলো করবো না, মাংস দিয়ে দেবো, কষানের মাংস। আচ্ছা, চালটা বলে উঠলে কষান মাংস দিয়ে দিবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো সেই মজা হবো। হ্যাঁ। মাংস খিচুড়ি, হ্যাঁ। কুরবানির মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে, দেখেন খুবই সুন্দর করে। তো আপনারা চাইলে বাড়িতে খাইতে পারবেন, কিন্তু খালি আপনারা মাংস বোনা খাবেন না, খিচুড়ি রান্না করে খাবেন। দাওয়াত দিছি কালকে ঈদের মধ্যে, আর মানে আইলেন না। তো কালকে কি চালের রুটি দেওয়া মাংস নাকি না বিরিয়ানি? চালের রুটি দিয়ে? হ্যাঁ। কি চালের রুটি দিয়ে? চালের রুটি ছিল না? না, চাল ভিজিয়ে থুইয়ে সেটা ভাঙ্গিয়ে আইনা রুটি বানানো লাগবে। আমি তো পাই না বানা। না রুটি বানা না, আমি শিখে দিমনি। তাহলে কালকে বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি কালকে বিরিয়ানি রান্না করো। খিচুড়ির বলক উঠে গেছে। এখন আমি খিচুড়ির মধ্যে মাংস দিয়ে দিব। গরুর মাংস দেখেন। মাংস না দিলে তো খিচুড়ি লাগবে না। তরকারি দেখালি তো এই বাতা না দিই না বলে ওটা। হ্যাঁ, ভাতে ভাত রাঁধছি। মেরে দাও, সুন্দর করে মেরে দাও। এই দেখো মাংস দিয়ে মাংস খিচুড়ি। মাংস দিয়ে মাংস খিচুড়ি? মাংস দিয়ে মাংস খিচুড়ি তো হয় না, গরুর মাংস দিয়ে খিচুড়ি। আর বেশি টাইম লাগবে না হইতে না? না, অল্প টাইমে হয়ে যাবো। হয়েছে নাকি? পানি পানি আছে, পানি হোক না, পানি শুকাবো।
তো প্রিয় দর্শক, এই যে এই গরুটা এইমাত্র বিক্রি হইলো, বাচ্চা ব্যাপারী সেল, এটা আমি ভিডিও করি নি। আপনার মাত্র এই গরু বিক্রি হয়েছে আপনার 19,000 টাকা। কোন এটা কি বিক্রি করা কি গাড়ি গেছে না লাভ হয়েছে? কোন আমার হিসেবে তো এটা আমাদের দেশে গরুর দাম কম। দেখেন এত বড় একটা গরু মাত্র 19,000 টাকা। এটা আপনার কিনা চাল 13,000, 13,500 টাকা। এই 3 মাস হয়েছে আর কি কিনা। দেখছেন আর কি অবস্থা দেখেন, খুবই অবস্থা খারাপ গরুর। মানে 20 টাকা দিন রাখা গেছে না, ওই জন্য বিক্রি করা হয়েছে। এটা বিক্রি করলে ধরুন আঙ্গা আব্বা, এটা এটাই লাঙ্গা মায়ের গরু আর ওটাই আমার গরু। আবেদা গরুটা বেছে তাতে লাভ হয়েছে না গাড়ি গেছে কছে? লাভ হয়েছে। লাভ হয় এটা বাংলাদেশ হলে 60,000 টাকা হইতো। 60,000 বেশি কিন্তু। আর আঙ্গানি দেয় মাত্র 19,000। আঙ্গনে গরুর দাম নাই। খিচুড়ি হয়েছে তোমার? খিচুড়ি হইছে। তে নামাও। ওনে কি বাড়িতে? তরকারি। কি তরকারি? মাংস। খালি মাংস মাংস দেখো। কি কইলা? ও বাংলাদেশে দেখলাম মাংসর টুকলা ঠোঙার মধ্যে বানছে টুকলা, এই ঠোঙা এক পা আধা পা করে দেয়। এক পা না আধা কেজি 1 কেজি হয়। ও তো আর আঙ্গনে মাংস খাওয়া না মানুষ নাই। হ্যাঁ তা মানিক ভাই দিল দেখে সহায় করলো দেখে। কুরবানি ধরো সব জায়গায় তো এক নিয়ম না, আঙ্গনে নিয়ম আলাদা। প্রত্যেক ব্যক্তি আঙ্গনে কুরবানি না করলেও মাংস থাকে। সমাজ সিস্টেম চলে আঙ্গনে, সমাজের মধ্যে দেন আগে মাংস 3 ভাগ। কি সমাজ নাই? সমাজকেও দেখলাম না তো, ডাইরেক্ট এমন গরু কাটা কাটা দেখি ডাইরেক্ট কী করলো, ডাইরেক্ট বিতরণ করছে প্যাকেট করে করে। কাটা খেয়ে কী খাও? তো প্রিয় দর্শক, অনেক ভাই বলতে পারেন ভাই যে কুরবানির আগে গরু বিক্রি করলেন না কে? তো কারণ হচ্ছে ধরেন যে এই গরুর বয়স নাই, কুরবানি চলতো না, দাঁতে নাই। আপনার হাইস হলে এটার হয়েছে মাস আপনার এক বছর কোথায় হয়েছে এই গরুর বয়স। মানে করস গরু তো অল্প দিনে বড় হয়ে গেছে, তো ওই জন্য বিক্রি করা হয় নাই। তো এখন বিক্রি করার কারণটা হচ্ছে আপনার ঘাস খের নাই, বুঝছেন? ধরেন পানি চারের মধ্যে বাড়ির আর অবস্থা দেখতেছেন, দেখেন কি অবস্থা হয়েছে, গরু রাখা অসুবিধা হইতেছে, ওই জন্য বিক্রি করা। নাহলে কুরবানির আগে বিক্রি করতাম যদি আপনার কুরবানি চলতো। খিচুড়ি আমার রান্না হয়ে গেছে, এই দেখো কি সুন্দর করে রাখছি। গরুর মাংস দিয়ে খিচুড়ি, গরুর মাংস দিয়ে কুরবানির মাংস স্বাদ বেশি। তো হ্যাঁ আমি নামে নেব। তো গরম গরম সাইডে দাও, আগে খাইয়ে টেস্ট করি। খাইবে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন হাবিদা খিচুড়ি রান্না করে আমরা দিল, কুরবানির মাংসটা খিচুড়ি রান্না। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আর দিছে এই দেখেন, বিসমিল্লাহ। বাপ নাই খেতে? বাদ না গো, খিচুড়ি ভালো সাথে সাথে। বৃষ্টি হইতেছে নাকি দা? এবার তো তুমি বইতে যাই হলো না, এনে রান্ধেন দেখে খাও। নিয়ে যাবা? বৃষ্টিতে যান যায়, বৃষ্টি চলে আজকে 2 সপ্তাহ ধরে বৃষ্টি, 12 দিন 13 দিন ধরে বৃষ্টি যান যায়। ভালোই লাগে। হোক না আপনার খিচুড়ি, মাংস দিয়ে রান্না আগে লাগে। এই যে এখন ভালো করে দেখেন কি সুন্দর করে খিচুড়ি রান্না করছে আবেদা। এই যে গরুর মাংস দেখেন, এই যে আবেদা খেতেছে, এখানে আমি।
আর অল্প জাল হইলে আরো স্বাদ হইতো না, একটু জাল কমেছি। জাল নুন সবসময় আছে, কোনো একটা চড়া নেই। না একটু জাল হইলে কাম হতো, খিচুড়ির মধ্যে একটু জাল লাগে, জাল হলে স্বাদ বেশি। সেই স্বাদ। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটি, এই যে খিচুড়ি খাইতেছি, খাওয়া শেষ হইলে আমার পড়াই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।